এখন আমি যে মেয়েটির সাথে আমার আমার আজকে প্রায় দীর্ঘ ৬ বছরের বিবাহিত জীবন, তিনি কিন্তু একজন রূপান্তরিত মহিলা, একজন ট্রান্সজেন্ডার মহিলা। অনুপ্রভা আমার স্ত্রী, আম যে আ যাকে আমার ৭৫ ঊর্ধ্ব বাবা-মা দুজনেই খুব ভালোবাসেন, মেনে নিয়েছেন এবং আমার পরিবার বাবার দিকে ৬ জন কাকা, আর মায়ের দিকেও প্রায় ঐরকম ৪-৫ জন মাসি, মামা, তারা সকলেই খুব ভালোবাসেন। এটা আমার কাছে মনে হয় যে আমরা যখন বলি পার্সোনাল ইজ পলিটিক্যাল, এইটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। অনুপ্রভার সাথে যখন আমার আলাপ তখন আমি মোটামুটি মানে ও আমার চেয়ে অনেক কম বয়স, আর ১৩ বছরের ডিফারেন্স আমার ওর। ফলে ওর সাথে যখন আলাপ ততক্ষণে আমি মোটামুটি সামাজিক ক্ষেত্রে নাম করেছি। আমি ২০১২ সালে ইউএস গভর্নমেন্ট আমাকে রাষ্ট্রীয় অতিথি করে নিয়ে গেছে সারা ইউএস ঘোরাতে। হিলারি ক্লিনটন এসেছিলেন, তখন দেখা করেছিলেন আমার সাথে এবং প্রচুর পুরস্কার পেয়েছি। ফলে তখন আর আমি ওই জায়গাটাতে নেই যেখানে কেউ আমাকে ক্ষতি করতে পারবে বা টাচ করতে পারবে। এবং সেই সময়ে অনুপ্রভার সাথে আমার দেখা, ওর আগের নাম ছিল অচিন্ত। ও আমাদেরই প্রান্তকথারই একটি অনুষ্ঠানে ভলান্টিয়ার হিসেবে আসে এবং ও নৈহাটির একটি মিল কলোনির তে বড় হওয়া এবং সেখানে ও যখন ওর বক্তব্য অনুযায়ী জীবনের প্রথম থেকেই নিজেকে মেয়ে হিসেবেই জানতো, বুঝতেও পারতো। কিন্তু এটা কি ক্রাইসিস একটা ওদের জন্য? এটাকে ক্রাইসিস শব্দটার মধ্যে একটু লোডেড ওয়ার্ড বলবো আমি। ক্রাইসিস এইভাবে কি, এটাকে টেকনিক্যালি বলা হয় জেন্ডার ডিসফোরিয়া, অর্থাৎ সবার যেই ক্রাইসিস থাকবে তা কিন্তু নয়, মানে সব রূপান্তরকামী ছেলে মেয়ের মধ্যেই যে এই ক্রাইসিস থাকবে তা নয়। অনেকের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যে তার শরীরে যে লিঙ্গ নিয়ে জন্মেছে, যেটাকে আমরা সেক্স অ্যাসাইন্ড অ্যাট বার্থ, জন্মগত লিঙ্গ চিহ্ন, একজন পুরুষ চিহ্ন নিয়ে জন্মেছে, কিন্তু সে তার মনের দিক থেকে সে সম্পূর্ণভাবে না জানে নিজেকে নারী হিসেবে। যেমন আপনি বলছিলেন নগর কীর্তনে পুঁটির কথা, যে সে বলছে যে দেখবে আমার ভেতর আর এতটুকুনি, আমার শরীরে আর এতটুকুনিও পুরুষ থাকবে না, আমি ঠিক নিজেকে পাল্টে ফেলবো। বা আমরা মানবীদের কথা জানি, আমরা এরকম অনেকের কথা জানি যারা পরিবর্তন করেছেন। তো তাদের ক্ষেত্রে এটা একটা ক্রাইসিস যে বটেই, যে আমি প্রতিদিন সকালে উঠে যে শরীরটাকে আয়নায় দেখছি, আমার দাড়ি বেরোচ্ছে, আমার গোঁফ বেরোচ্ছে, আমার গলার ভয়েস পাল্টাচ্ছে, আমি এটা চাই না, আমি এটা নই। ফলে আমার শরীরের সাথে আমার মনের একটা তীব্র সংঘর্ষ শুরু হয়। এবার তার সঙ্গে যদি সমাজ তাতে আরো চেপে বসে যে না, তুমি এটা, যে তোমার যে সংঘর্ষটা হচ্ছে এটা তোমার মাথা খারাপের জন্য হচ্ছে, তোমাকে ঠিক থাকতে